আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু। আজকে আমি রান্না করব গরুর মাংসের মাথার চামড়া। অনেকেই হয়তো গরুর মাংসের মাথার চামড়াটা খান না, একবার রান্না করে দেখবেন, অনেক মজা খেতে। তো এই তো চামড়াগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার সেদ্ধ বসিয়ে দিব। এই তো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে। আর এই যে কালো কালো অংশ দেখছেন, এগুলো চামড়ার চামড়ার ভিতরে চর্বি। তো সেদ্ধ করলে ওগুলো একটু কালো কালো হয়ে যায়। তো এই তো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো একটু মোটা মোটা করে কাটবেন। এবার রান্নায় চলে গেলাম। এখানে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, এলাচ, দারুচিনি, তারপরে গোলমরিচ, এই তো আর তেজপাতা দিলাম। অনেকে হয়তো গরুর মাংসের মাথার চামড়াটা খান না, কিন্তু আসলে চামড়াটা অনেক মজা খেতে। অনেকে হয়তো জানেন না যে গরুর মাথার চামড়া হালাল খাওয়া। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতন। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে, এই তো এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর জিরে দিয়ে দিব। তো আর দিলাম গরম মশলার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার লবণ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, হলুদ দিলাম। আমি একেবারে প্রেসার কুকারে চামড়াটা কষিয়ে নিব। এই তো এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চামড়াটা দিয়ে দিব। এই তো চামড়াটা দিয়ে দিয়েছি। এবার চামড়াটা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দেব। যেহেতু প্রেসার কুকারে দেব, একটু গরম পানি দিলে ভালো হয়, তাই গরম পানি দিয়ে দিব। আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। অনেক সময় হয় কি চামড়াটা আঠালো ভাব আসে চামড়ায়, এর জন্য লেবুর রসটা দিলে আর ওই আঠালো ভাবটা আসে না। এর জন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। আর এই তো গরম পানি দিয়ে দিলাম। এবার প্রেসারে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিব, কেননা সেদ্ধ করেছি আমি আগেই। তারপরেও 5-6টা সিটি দিয়ে নিলে হয়ে যাবে রান্না। এই তো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপরে আমি একটু ঝোল ছিল, তো আজকে ঝোল রাখবো না। চামড়াটা একদম কষা কষা করে খেতেই ভালো লাগে, একদম কষিয়ে। তো এই তো আমি আরেকটা পাতিলে নিয়ে নিলাম। এবার ঝোলটা টানিয়ে নিব। এই তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই আমার রান্না প্রায় হয়ে গেছে। তো খেতে অনেক মজা হয়েছিল। আসলে গরুর মাংসের চামড়াটা নেহারি খেয়েছেন হয়তো আপনারা, নেহারির মতো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।